যে দিশা জাগিলে তোমারে হারাবো, সে দিশায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে দিশা জাগিলে তোমারে হারাবো, সে দিশায় আমার জাগায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাদের কাছে এরকমই একটা তৃষা, সেই তৃষ্ণা আমার বাড়তে গেলে আমার কোনো কিছু তার মূল্যে সেই তৃষ্ণা যেন আমার থাকে, এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। একটু আগে যারা গান গাইছিলেন রামকৃষ্ণ স্বররাম, শ্রীরামকৃষ্ণ সংঘের জাতীয় সঙ্গীত বলতে পারেন। গোটা পৃথিবী জুড়ে যেখানে যত মঠ মিশন আছে, রামকৃষ্ণ স্মরণাম, রামকৃষ্ণ স্মরণাম, এর একটা গানটা তৈরির একটা ছোট্ট কথা আছে, বিখ্যাত কথা। এটা চেরাপুঞ্জি মঠে, শিলংয়ের ওখানে, সেখানে আমাদের পূজনীয় স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ তখন ওখানে ছিলেন। তিনি তখন ব্রহ্মচারী ছিলেন ওখানকার। গোকুল মহারাজ ওখানকার সিনিয়র সাধু ছিলেন আর কি। তো ওখানে ভদ্রলোক নিত্য আসতেন, পাহাড়ি ভদ্রলোক ওখানকার। তিনি যন্ত্র সঙ্গীতে নানা সুর তুলতেন ঠাকুরের। একদিন এরকম একটা উনি বাজাচ্ছেন আপন মনে, গোকুল মহারাজ উপরে ছিলেন, উনি হঠাৎ নেমে এলেন। নেমে এসে বলছেন যে সুরটা কে বাজাচ্ছে? তা বললে উনি আসেন, নিত্যই আসেন, সুরটা উনি বাজাচ্ছেন। বলে সবাই তোমরা বসে পড়ো, বসে পড়ো, এর উপর কথা বসানো হবে। কিছু পাহাড়ি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছিল, তারাও ওই মানে মঠের কাছাকাছি তো নিত্য আসতো, তারাও বসে পড়লো। বসে পড়ে ওই যে সুর দেয়া হলো, সুরের সাথে ওই যে কথাগুলোকে বসিয়ে দেয়া হলো, বসিয়ে দেওয়ার পরেই বিখ্যাত গানটা তৈরি হয়ে গেল, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণকে স্মরণ করলে আমাদের মুক্তি, আদারওয়াইজ কিন্তু নয়। তিন বন্ধু, ধরুন তারা গেছে, পাঁচিলের উল্টো দিকে তাকিয়ে হা হা করে হেসে দুজন গড়িয়ে নিচে পড়ে গেল। তৃতীয় ব্যক্তি উঠলেন, উঠে তিনি যা দেখলেন, বলেন, নেমে বলছেন, আয় আয় তোরা সকলে আয়। তৃতীয় ব্যক্তি হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। নিজের উপলব্ধি সবাইকে তার ভাগ দিয়ে যাচ্ছেন। কি ভাগ? এসো, ঈশ্বরকে দেখা যায়, দর্শন করা যায়, তার সাথে কথা বলা যায়। স্রেফ দরকার তোমার স্মরণ মনন, আর মোস্ট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ভক্তিপথ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কোনো নির্দিষ্ট বলেননি যে তোমার ঈশ্বরের দর্শন হবে, সব কিছু হবে। বিভিন্ন মানুষ তার আধার কর্মফল সংস্কার নিয়ে যেমন পৃথিবীতে তারা এসছেন, বলছেন ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য, এম অফ হিউম্যান লাইফ। ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য, পার্টিকুলার পথ বলে দেননি যেখান দিয়ে যাও, গিয়ে তুমি গিয়ে দেখা পেয়ে যাবে তার। বলেছেন তাকে দেখা পাওয়া যায়, তার সাথে কথা বলা যায়, তাকে উপলব্ধি করা যায়, কিন্তু ইউ হ্যাভ টু ডু সামথিং, তোমাকে কিছু করতে হবে। এই করাটাই হচ্ছে নিত্য স্মরণ মনন, জপ ধ্যান, আন্তরিক ভক্তি। এইগুলো যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে কি হবে? আমরা ভগবান দর্শন করতে পারবো। ভগবান দর্শন বলতে কি? আমরা তো সবাই সংসারী মানুষ, সংসারের মায়া জালে আমরা সবসময় আবদ্ধ হয়ে থাকি। মানে কি, সংসারের গণ্ডি সারাদিন আমাদের ওই ব্যস্ততা সংসারের মধ্যে। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি যখন মাকে জাগিয়ে তুললেন, জগৎ সংসারের মঙ্গলের জন্যে মাকে জাগিয়ে তুললেন, সেই দক্ষিণেশ্বর মন্দির এখনো আছে, মা ভবতারিণী সেখানে এখনো আছেন, নিত্য পুজো হচ্ছে, সবাই ডালা নিয়ে পুজো দিচ্ছে। তিনি যখন এলেন, মহাপুরুষ তো পৃথিবীতে আসবেনই, এক একটা মহাপুরুষ এসেছেন, এক একটা ধর্মের সৃষ্টি হয়ে গেছে, কিন্তু ইনি তো আবার অন্য রকম ভাবে এলেন।
যুগাবতার শ্রীরামকৃষ্ণ। তিনি এলেন, তিনি বলছেন যে যা করছে করুক, সব পথ দিয়েই তার কাছে পৌঁছানো যায়। এই পৌঁছতে গেলে তোমার পার্টিকুলার কোনো ওয়ে নেই, যে কোনো পথ দিয়েই তোমার তার কাছে পৌঁছানো যায়। তিনি হচ্ছেন অনন্ত, যাকে জানা আমাদের পক্ষে অসম্ভব, কিন্তু আমি জানবার চেষ্টা করতে পারি। আমার সংসার অবস্ট্রাকশনের মধ্যে থেকেও তাকে আমরা জানতে পারি। এই জানাটার নামই হচ্ছে জ্ঞান, বাকি হচ্ছে অজ্ঞান। একটা কথা মনে পড়ে যাচ্ছে, পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ। আপনারা যারা আজকে সবাই এসছেন তাদের তো আর, নাহলে অন্যদিন আমি দুটো প্রশ্ন করি, কে দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন, বা আপনাদের আজকে যেখান থেকে এসছেন আমি সবটাই জানি, আপনারা ঠাকুরের সবাই আশ্রিত, আপনারাও সবাই আশ্রিত। কিন্তু ওই পূজনীয় মহারাজ অনেক বড় চাকরি করতে পারতেন জীবনে, কিন্তু ওই যে আধার, কর্মফল, সংস্কার, তিনি এ যুগে এসেছেন, সন্ন্যাস হয়েছেন। সন্ন্যাস হয়ে এমন তার আত্ম উপলব্ধি হয়েছে, সেই ঠাকুরমা স্বামীজি এমন তারা রিসার্চ করেছেন, এমন তারা পণ্ডিত, যে বাড়িতে থেকে তিনি সেইটাকে অ্যাপ্লাই করতে পারছিলেন না, বেরিয়ে পড়লেন সংসার থেকে। বেরিয়ে পড়ে দেখুন আজ গোটা পৃথিবীর মধ্যে তার লেকচার শোনার জন্যে মানুষ বসে থাকে। সেই লেকচারের কেন্দ্রবিন্দু কিন্তু সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এইবার পূজনীয় মহারাজ তার স্মৃতিচারণ করছিলাম একটা জায়গায়, সেখানে পূজনীয় মহারাজ বলছেন, এই যে ঠাকুর বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা। তো পূজনীয় মহারাজ সাধু হওয়ার পর যখন পরিক্রমায় বেরিয়েছেন হিমালয়ে, অনেক প্রত্যন্ত ভেতরে অনেক সাধুরা থাকেন যারা লোকালয়ে নামেন না, তাদের সঙ্গে সাধু সঙ্গ করতে গেছেন। সেই সাধু সঙ্গে তিনি, ওই পূজনীয় মহারাজ ওই সাধুকে জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর সম্বন্ধে, দুটো কথা জিজ্ঞেস করেছিলেন। সাধু ছিলেন হিন্দি ভাষী সাধু, খুব মিতভাষী। তিনি দুটো কথা বলেছিলেন, পহেলে জানো উসকো বাদ মানো। তাহলে পহেলে জানো, দেখুন আমাদের ক্ষেত্র প্রযোজ্য, ভগবান আছেন কি নেই, তিনি সাকার না নিরাকার, সেটা বিচার না করে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা। সেইটা জেনে তিনি যে আছেন, জগৎ সংসারে একজন আছেন, সেইভাবে আমাদের চলা, সেই পথটাই ঠাকুর আমাদেরকে বলে দিয়েছেন। সেই বলাটার মধ্যে কোনো রকম শক্ত পথ নয়, বলছেন এক হাতে কর্ম করো, সংসারের কর্ম করো, সব কিছু করো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। এই ধরে থাকলে পারে আমাদের কি হবে, খোঁটাটা ধরে থাকলে পড়ে যাবার ভয় থাকবে না। আমাদের সংসারী মানুষ আমরা, প্রতি পদে আমাদের অবস্ট্রাকশন, প্রতি পদে আমাদের অবস্ট্রাকশন, আমাদের একটা আবরণ আমাদেরকে গ্রাস করে আছে। সে আবরণটা কি? মায়ার আবরণ। ঠাকুর দক্ষিণে যারা কথামৃত পড়েন, আপনারা সবাই পড়েন আশা কারণ যে জায়গা থেকে এসছেন, ঠাকুরের কথামৃতে দেখবেন সচিদানন্দ স্বরূপ নিয়ে ঠাকুর কথা বলছেন। ওই দক্ষিণেশ্বরের সেই ঘর, পূর্ব পরিচিত ঘর, সেখানে ঠাকুর বোঝাচ্ছেন, নিজেকে আড়াল করে রাখছেন। কিভাবে আড়াল করছেন দেখুন, অবতারের এক্সপোজার হয় অনেক পরে, এসেই বলে দেন না আমি ভগবান এসছি, আমার কাছে এসো সবাই। তিনি যখন ঈশ্বরীয় কথা বলছেন, সচিদানন্দের স্বরূপ ব্যাখ্যা করছেন, তখন বলছেন দেখ তোরা দেখতে পাস না কেন, উপলব্ধি করতে পাস না কেন, সেখানে একটা আবরণ আছে। এই দেখ না, আমি একটা গামছাকে নিজের সামনে আড়াল করে ধরলেন, দিয়ে বললেন তোরা কি আমাকে এখন দেখতে পাচ্ছিস? মানে কি, একদিকে তিনি হাইড করে রাখলেন তিনি কে, কত কাছে তিনি বসে আছেন। ভক্তদেরকে বলছেন এই দেখ আমাকে দেখতে পাচ্ছিস কি? বলছেন না আমি তোদের সেই ভগবান। উপদেশ দিয়ে যাচ্ছেন, পূজনীয় মাস্টারমশাইয়ের হাত ধরে ধরে সেই উপদেশ আজকে জগৎ সংসারে প্রাতঃস্মরণীয় প্রণম্য কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অমৃতে ঠাসা। অমৃত মানে আমরা দেখেছি দেবতা দানবদের যে তারা যুদ্ধ হয়েছিল, অমৃতের সন্ধানে বেরিয়েছিল, দেবতারা অমৃত পেয়েছিল, অসুররা পায়নি। অর্থাৎ একটা দিকে
সত্য একটা দিকে মিথ্যা। তাহলে ভগবান বলছেন তার এই অমৃতময় কথা, যেটা শুরু হয়েছিল সেই দক্ষিণেশ্বরের ঘর থেকে, এই একটাই কথা বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা। তুমি চেষ্টা করো, তুমি পারবে। তুমি চেষ্টা করো, ইউ হ্যাভ টু ডু সামথিং। চেষ্টা করো, চেষ্টাটা আমাদের করতে হবে। চেষ্টাটা কিভাবে করব? এখানে যারা আছেন, আমি প্রত্যেক দিন আমি তাদেরকে চেষ্টা করি, আমার মতন ভগবান আমাকে যতটুকু শক্তি দিয়েছেন, তো সেখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। কি করি? আমরা বলি যে আপনারা জপ ধ্যান যখনই যেমন করবেন, একটা জিনিসকে খুব ভীষণভাবে অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে মনোসংযোগ, কনসেন্ট্রেশন। আমরা সংসারী মানুষ বিক্ষিপ্ত থাকি। ঠাকুর মন সম্বন্ধে একটা মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন। কিরকম? আমাদের মন হচ্ছে সর্ষে, জানেন তো, রান্নায় খেয়ে দিলে খুব তরকারিতে সুস্বাদু হয়, কিন্তু সর্ষে পড়ে গেলে পরে কালেক্ট করা ইটস ভেরি ডিফিকাল্ট। সর্ষেকে কুড়িয়ে নেওয়াটা খুব ডিফিকাল্ট। আমাদের মন হচ্ছে এরকম চঞ্চল। মনকে এদিক সেদিক যত লাগাম ছেড়ে দেবেন, সে কিন্তু দৌড়বে। কিন্তু ওই সর্ষেগুলোকে যদি একটা পুঁটুলির মধ্যে জড়ো করে রাখেন, আমরা দেখেছি মা ঠাকুমারা তখনকার দিনে হারিকেনের আলোয় সেঁক দিতেন ব্যথা বেদনা হলে পারে। আমাদের মাইন্ডটা হচ্ছে সেরকম। মাইন্ড বিক্ষিপ্ত না রেখে ঠাকুর বলছেন যে আমরা মনের অনেক বাজে খরচ করি সংসারে। যেটা আমরা বলি না, এ মাসে এই কথাটা বলো না বাবা, এ মাসে এই জিনিসটা কিনেছি, বাজে খরচ হয়ে গেছে, মিস এক্সপেন্ডিচার। তো সেখানে মাইন্ডের মিস এক্সপেন্ডিচার হলে পারে ভগবানের দিকে আমাদের মনটা পুরোপুরি যাবে না, অর্থাৎ আমরা ডিস্টার্ব হয়ে থাকবো। ঠাকুরের আবার রেমেডি বলে দিয়েছেন, যখনই দেখবে তোমার মন বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, তখন বেশি চিন্তা করো না, সমস্ত বিক্ষিপ্ত মনটাকে ওই বেলচায় করে তো একদম ঠাকুরের দিকে ছেড়ে দাও, ঈশ্বরমুখী করে দাও। এইটুকু করলেই দেখবে তোমার জীবনের যে উদ্দেশ্য সেটা সার্থক হবে। জগৎ সংসারের মালিক তিনি, রাজা তিনি। সবাই রাজার ঐশ্বর্যকে খোঁজ করে। দেখুন কথামৃতে আছে, একজনকে বাগানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আম বাগানে। একটা বিষয় লোক, তিনি আম বাগানে কটা গাছ আছে গুনছেন, এই গাছগুলো কি মানে বিক্রি করলে কি হতে পারে, কত ডালপালা আছে, ইত্যাদি ইত্যাদি। আর একজন ব্যক্তি, তিনি দেখছেন ওরে বাবা, এই তো রসালো রসালো আম ফলে আছে, তাহলে আমি খাই। তাহলে আমাদের কাজ হচ্ছে, ঈশ্বর হচ্ছেন অনন্ত ঐশ্বর্যের মালিক, সেই ঐশ্বর্য আমার জানার দরকার নেই, আমি তাকে পেলেই হলো। আমি তাকে পেলেই হলো। ভগবানকে পেতে গেলে আমার যে পথ অবলম্বন করা দরকার, আমার সেটা পেলেই হলো। আপনি একজনকে, আমি একজনকে গুরু মেনেছি, প্রত্যেকে যাদের গুরু হয়েছে গুরু মেনে, কিন্তু আপনি উপগুরু অনেককেই মানতে পারেন। উপগুরু মানতে পারেন কিরকম, এই সম্বন্ধে কথামৃতে অবধূতের একটা কথা আছে। অবধূত 24 জনকে গুরু মেনেছিলেন, 24 জনকে উপগুরু মেনেছিলেন, তাদের কাছ থেকে তিনি ভালো শিক্ষা পেয়েছিলেন। কিরকম সেটা আমাদের জীবনেও আমরা অ্যাপ্লাই করতে পারি। নাম্বার 1, একদিন অবধূত রাস্তা দিয়ে যাচ্ছেন, একজনের বাড়ি খোঁজ করছেন, সেখানে পৌঁছবেন। এক ব্যক্তি পুকুরে বসে ছিপ ফেলে মাছ ধরছে, ভাতনার দিকে তার স্থির দৃষ্টি আছে। অবধূত তাকে জিজ্ঞেস করছেন, অমুক লোকের বাড়ি যাব, একটু আমায় বলে দেবেন? ও কোনো সাড়া দিলেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে রয়ে আবার তিনি জিজ্ঞেস করছেন, আমি অমুকের বাড়ি যাব, একটু আমায় বলে দেবেন? তাও তিনি সাড়া দিচ্ছেন না। খানিকক্ষণ পরে যখন তিনি ওই বড়শিতে মাছটা গাঁথলেন, গেঁথে তার দিকে ঘুরে বলছেন, আপনি কি আমায় কিছু বলছিলেন? তখন উনি কি বললেন, আজ থেকে আপনাকে আমি একটা গুরু মানলাম। কেন? আপনার এই যে একাগ্রতা, কনসেন্ট্রেশন, আমি এতবার করে আপনাকে আমি ডাকছি, আপনার মনোসংযোগে কোনো রকম ব্যাঘাত হচ্ছে না। আপনি আমাকে বলুন, এই মনোসংযোগ যেন আমি যখন ঈশ্বরকে ডাকবো, তখন যেন আমি আর এই মনোসংযোগ আমি করতে পারি। আমাদের জীবনটা ঠাকুর কি বলছেন, বদ্ধ আমরা।
কোথায় বদ্ধ? সংসারে বদ্ধ। কিরকম উপমা দিচ্ছেন কথামৃতে? যে গুটি পোকার মতন। গুটি পোকা দেখবেন যারা রেশম শিল্পী, রেশম চাষ করে, তারা গুটি পোকার চাষ করে। সে হচ্ছে খুব বোকা একটা প্রাণী। সুন্দর একটা বাসা তৈরি করে, সে নিজের লালা দিয়ে একটা বাসা তৈরি করছে। সে পাতাটার উপরই বসে আছে, ভেতরে সে বসে আছে লালা দিয়ে কোষ এত চমৎকার একটা ঠাসা বুননি দিয়ে সে বাসা তৈরি করছে। এত বোকা সে, লাস্টে বেরুবার পথটাও সে ঢাকা দিয়ে বন্ধ করে দিচ্ছে। তাহলে আমাদের সংসারী মানুষরা, ঠাকুর বলছেন তোমরা যেন মাটির ঘরে বাস করো, এটা ভেবেও না। মাটির ঘরে বাস করলে তোমাদের আলো বাতাস, আলো যাবে না। আলো যাবে না মানে তিনি ইনার মিনিং কি বোঝাতে চাইছেন? মাটির ঘরে থাকলে আমি ওইটা নিয়েই পড়ে থাকবো, আমার অজ্ঞানতায় ভর্তি থাকবে। সংসারের মধ্যে আমি অজ্ঞানতায় আমার ভর্তি থাকে। ঠাকুর বলছেন সার্সির ঘরে বাস করো। সার্সির ঘরে বাস বলতে ঘর বাইরে দুটোই দেখতে পাবে। এক হাতে কর্ম করো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। ঈশ্বরকে ধরে থাকার নাম জ্ঞান, বাকিটা হচ্ছে অজ্ঞান। সেই দক্ষিণেশ্বরের ঘর দেখুন, ঠাকুরের ঘর ভর্তি লোক, প্রত্যেক দিন আসতেন ডাক্তার, উকিল, মোক্তার, কলকাতার নামকরা বাবুরা। পরবর্তীকালে তারা কথামৃতে নমস্য ব্যক্তি হিসেবে সবাই চিহ্নিত। পূজনীয় বলরাম বোস, পূজনীয় রামদত্ত মশাই, পূজনীয় সুরেন মিত্তির মশাই, পূজনীয় গিরিশ ঘোষ, মানে এক একটা ক্যারেক্টার তারা হচ্ছে প্রাতঃস্মরণীয়, নমস্য। সেখানেও দেখুন কতগুলো ছেলে ছোকরারা এসে বসে থাকতো ঠাকুরের কাছে। কারো বয়স 19-20, কারো 22। ঠাকুর সবাইকার সঙ্গে কথা বলতেন। আবার ওই বিশেষ করে ছেলেগুলোর সঙ্গে যখন কথা বলতেন, একটু হাসি মস্করাও ঠাকুর করতেন, আবার তাদের সঙ্গে কথা বলতেন। পরবর্তীকালে তিনি বলছেন, এদেরকে আমি কেন ভালোবাসি জানো? এরা সব নতুন হাঁড়ি, যে হাঁড়িতে দুধ রেখে জাল দিলে পারে ঠাকুর সেবার কাজে লাগে। এরা হচ্ছে কি সুন্দর ঠাকুরের, তবেই না তিনি মহাপুরুষ, তিনি এসছেন আলো জ্বালাতে। তিনি বলছেন এরা নতুন হাঁড়ি, এই হাঁড়িতে দুধ রেখে জাল দিলে পারে ঠাকুর সেবার কাজে লাগে। আবার একটা ছেলের প্রতি তার বিশেষ নজর, তিনি আমাদের নরেন, ওখানে তিনিও বসে থাকতেন। ঠাকুরের আবার বিশেষ লক্ষ্য তার দিকে, অলরেডি আইডেন্টিফাইড, তারপরে তার দিকে লক্ষ্য, এবং পরবর্তীকালে বলে দিচ্ছেন এই নরেন লোক শিক্ষে দেবে। ভাবুন, তখন নরেন ওই ঘরে বসে আছে, তখনও তাকে উজ্জীবিত করেননি, তাকে তখন তিনি বলে দিচ্ছেন, কারণ তিনি ভগবান এসছেন, নরেন কি করবে সেটা তিনি জানেন। তাহলে সেখানে তিনি বলছেন এই নরেন লোক শিক্ষে দেবে। পরবর্তীকালে আপনারা তো সবাই জানেন নরেন্দ্রনাথ হয়ে গেলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ মানে একটা মারাত্মক ব্যাপার। সেই বরানগর মঠ, মানে ক্ষুধার্ত, খাবার নেই, মানে সেই কিভাবে তারা দিন যাপন করছেন, কিন্তু প্রভুকে ধরে থেকে আছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ থেকে তারা এক চুল বিচ্যুত হননি, প্রভু শ্রীচরণে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছেন। এই যে কামদেবপুর মঠে আজকে আপনারা সবাই এসছেন, এই মঠটা কেন এত ভাল লাগে জানেন? এই মঠে, যে জেলায় মঠটা, সেইখানেই আবার সেই জেলাতেই এই রাজার জন্ম হয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সেই কামারপুকুর এখান থেকে বেশি দূরে নয়। আবার দেখুন এই মঠটা, সেটাও হুগলি জেলায়। তাহলে ঠাকুর এখানে বসে গেছেন। ঠাকুর বসে গেছেন মানে গোটা পৃথিবী জুড়ে তিনি বসে গেছেন। ওয়েভ চলছে, একটা ঢেউ চলছে, শ্রীরামকৃষ্ণময় ঢেউ। সেই ঢেউয়ে একটু ভাসিয়ে দিন নিজেদেরকে, ভাসিয়ে দিন। আবার ভাসিয়ে দিনটা হচ্ছে ওই ভাষা। পরবর্তীকালে ঠাকুর বলছেন অমনিভাবে ভেসো না, একটুখানি গভীরে ডুব দাও। এই গভীরে ডুব দাও মানে স্মরণ মনন জপ ধ্যান নিত্য গভীরতার সঙ্গে আস্তে আস্তে ভেতরে ঢোকো। তবে বলছেন মণিমুক্ত পাবে, তবে তুমি একটা গন্তব্যে রিচ করতে পারবে এই জনমে। কারণ আমাদের জনম সীমিত সময়ের জন্য। তাহলে এই জনমে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে গেলে
আমাকে যে যে স্টেপ গ্রহণ করা দরকার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাকে পথপ্রদর্শক। আমার কাছে একটা অষ্টাঙ্গিক মার্গ বই আছে, যদি আপনারা বইটা পড়ে থাকেন দেখবেন বইটা হচ্ছে পূজনীয় স্বামী হয় চেতনানন্দজি মহারাজের লেখা বা পুণ্যাত্মানন্দজি মহারাজের লেখা। বইটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, 8টা মার্গ। আর মার্গ মানে পথ। তাহলে এটা চালু করেছিলেন কে? আর একজন মহাপুরুষ পৃথিবীতে এসেছিলেন, বুদ্ধদেব। তিনি কপিলাবস্তু, নেপালে কপিলাবস্তু রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, রাজপুত্র। বাবা চাইতেন ছেলে আমার পরবর্তীকালে আমার রাজ সিংহাসন চালাবে, সেজন্য চেষ্টাও করেছিলেন ছেলে। কিন্তু ওই যে বললাম, গীতাতে ফিরে যান, আধার কর্মফল সংস্কার, আমরা প্রত্যেকে এসছি সেইভাবেই এসছি। আগের জন্মে যেখানে ছেড়ে দিয়ে এসছি, এই জন্মে আমরা সেখান থেকে শুরু করেছি, চলছিও সেইভাবে। কিন্তু উনি বুদ্ধদেব, উনি তো এসছেন অন্য কাজে। আগের জন্মে মারাত্মক জায়গায় ছেড়েছেন, এই জন্মে এসছেন মহাপুরুষ রূপে এসছেন। বৌদ্ধ ধর্মের একটা সৃষ্টি হয়ে গেল। তিনি রাজার ছেলে হয়েও কিচ্ছু ভালো লাগতো না তার। তিনি সব কিছু লক্ষ্য করতেন, দেখতেন জরা ব্যাধি মৃত্যু সব কিছু আমাদের থাকবে। তাহলে উপলব্ধি কি আছে? উপলব্ধি কি করলেন? বুদ্ধগয়ায় যান, সেই জায়গা আছে যেখানে তিনি এই ঠাকুরের মতন তীব্র সাধনা করলেন। সেই সাধনাতে তিনি সিদ্ধি লাভ করলেন। উদ্দেশ্য একটাই, নির্বাণ লাভ করা, শান্তি লাভ করা। ওর মতন পরম শান্তি আর কিচ্ছু নেই। সেই বুদ্ধদেব বৌদ্ধ ভাষায় ভগবান লাভের জন্যে 8টা পথকে উনি বাতলে দিয়ে গেছেন। আমরা তো বৌদ্ধ ভাষা জানি না, বৌদ্ধ ভাষা আমরা বুঝিও না। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনিও তো একটা রূপ, তিনিও ভগবানের আরেকটা রূপ এলেন। গীতায় বলছেন না আমাকে যুগে যুগে আসতে হবে, তিনিও এসছেন। তিনি এবার এই অষ্টাঙ্গিক মার্গটাকে সহজ সরল করে দিলেন যাতে আমরা বুঝতে পারি। 8টা পথকে রেখে দিলেন, 8টা পথকে তিনি খুব সহজ সরল ভাবে আমাদের হাতে বলে দিলেন। সেটা পরবর্তীকালে বই আকারে এই রামকৃষ্ণ ভাব মন্ডলীতে যারা আছেন, সব আশ্রিত আছেন, সে বই যারা পড়েন সেখানে ওই 8টা পথের কথা বলা আছে। নাম্বার 1 সতর্কতা, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে অ্যালার্টনেসও বলতে পারেন, সতর্কতা। বলছেন সতর্কভাবে পথ চলতে হবে। তুমি গুরু আশ্রয় করেছো, ঠিক আছে, ঠাকুরকে ধরে আছো, ঠিক আছে, ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক তুমি ভক্তিপদ দিয়ে তাকে ডাকছো, ঠিক আছে, তা বলে তুমি বোকা হয়েও না, তা বলে তুমি বোকা হয়েও না। ঠাকুর নিজের জীবনী দিয়ে বলছেন, নিজের জীবনী ওখানে ব্যাখ্যা করা আছে। উনি যদি পঞ্চবটিতে থাকতেন, সেখানে যদি কেউ ছাতাটা ফেলে আসতেন, সেটাও কিন্তু ঠাকুরের মনে থাকতো। অথচ দেখুন মুহুর্মুহু তার ভাব সমাধি হতো, কিন্তু ছাতাটা যে ওখানে ফেলে এসছে, বলছে ওই ছাতাটা ওখানে পড়ে আছে, নিয়ে আয়। যোগেন মায়ের আমাদের পূজনীয় স্বামী যোগানন্দজি মহারাজ, তিনি যখন মঠ জয়েন করেছেন, ঠাকুর তাকে একটা কড়াই কিনতে বলেছিলেন। কড়াইটার মধ্যে একটু ডিফেক্ট বেরিয়েছিল, এত তিরস্কার ঠাকুর তাকে করেছিলেন যে বোকা হবি, তা বলে ভক্ত হবি মানে বোকা হবি। তাহলে নাম্বার 1 হচ্ছে অ্যালার্টনেস, অ্যাওয়ারনেস। আমাদের প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে। ওই জন্য ঠাকুর বলছেন না, বাঘ নারায়ণের গলা কি আমরা জড়িয়ে ধরবো? বাঘ, প্রত্যেকের মধ্যে নারায়ণ আছে, তা বলে দুষ্ট লোকের সঙ্গে তো আমাদের চলবে না, সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ মানে সবসময় যে মহারাজদের পাবেন, মাতাজিদের পাবেন, তাদের মুখ থেকে দুটো কথা শুনবেন, সেটা তো নয়। যেটা পাবেন যখন, সেটা তো আপনাদের একটা এক্সট্রা পাওয়া। নালে সাধু সঙ্গ, সৎসঙ্গ দেখুন, আপনারা পাঠচক্র চালান, সেখানে আপনাদের গান হয়, কথামৃত পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, গীতা পাঠ হয়। ঈশ্বরকে স্মরণ মনন রাখা, মনটাকে অন্যদিকে যেতে না যাওয়া, মনটাকে বান্ডিল করে সর্ষের পটুলির মধ্যে ধরে রাখা, এটা কি বলে সৎসঙ্গ। ঈশ্বরের কথা আলোচনা করা, এটা হচ্ছে সৎসঙ্গ, সাধু সঙ্গ। তাহলে ঠাকুর কি বলছেন? নির্জন বাস করো। বলছেন না সুন্দরবনে গিয়ে ওই বাঘের পেটে গিয়ে বসে থাকুন, না। নির্জন বাস মানে
এই যে আপনারা হাওড়া থেকে এসছেন, এখান থেকে এসছেন, এটাও কিন্তু আপনাদের সংসার ছেড়ে এসছেন প্রত্যেকে। দেখুন আমি দেখলাম চোখের সামনে সব বাড়ির জন্য কেনাকাটা করলেন, মানে কি সংসার ছেড়ে এসেছেন। কিন্তু এখানে এসে তো একটা কিছু কাজ করতে হবে, কারণ প্রত্যেকেই দীক্ষিত আছেন। যারা এতক্ষণ গান বাজনা করলেন, ঠাকুরের গান করলেন, প্লাস যারা বসে বসে তাকে স্মরণ মরণ করছেন, প্লাস যারা এখানে আপনারা নয়, অবশ্যই নয়, আপনাদের ঘরানা আলাদা, এখানে অনেককে দেখি। আমি বলি কম, আমি অবজার্ভ করি খুব বেশি। অনেকে এসে বলেন বেলুড় মঠের দীক্ষিত, মানে অমুক মহারাজ আমার গুরু। এখানে এসে দেখি দোলনায় চেপে ঘুরে বেড়াচ্ছে, এখানে কি আছে, এখানে সামনে ঘোরার জায়গা কি আছে, কাছাকাছি গেলে পরে আমি ভালো খাবার দাবারের দোকান কোথায় পাবো। কিন্তু আমি যে সংসার থেকে একটু বেরিয়ে এলাম, বেরিয়ে এসে তো আমার তো কিছু করা দরকার। এই করাটা ইটস অ্যান অ্যাসেট। এই যে করছি এটা আমাদের অ্যাসেট, এইটা আমার থাকবে, আমার খাতার মধ্যে আমার এটা মার্কস জড়ো হবে। এই যে যখন আপনারা সবাই ছাত্রছাত্রী ছিলেন, আমিও ছিলাম, তো যেমন যেমন খাতায় লিখতাম, ঘন্টা যেই পড়ে যেত জমা দিয়ে চলে আসতাম, যেমন লিখেছি তেমন মার্কস পেতাম। তাহলে আমাদের জীবনের মার্কস, মনুষ্য জীবন, দেখুন তিনটে ময়ের কথা বলবো। তিনটে ম, আমি এক একদিন যেখান থেকে আমার কথামৃতের ব্যাখ্যা মনে পড়ে আমি সেখান থেকে ব্যাখ্যা করে যাই। তিনটে ম হচ্ছে মারাত্মক, মানে মানে জানেন তো আমাদের ব্যঞ্জন বর্ণের যে আছে, এনিবডি বলতে পারবেন কেউ? এনিবডি? আচ্ছা বেশ। তিনটে ময়ের মধ্যে ঠাকুর বলছেন মনুষ্য জন্ম শ্রেষ্ঠতম জন্ম। আমরা পেয়েছি অলরেডি, আমরা মনুষ্য জন্ম শ্রেষ্ঠতম জন্ম আমরা পেয়েছি। হ্যাঁ, পারবেন তো? নাম্বার 2, মনুষ্য জন্ম পেয়ে গেছি। তাই মনুষ্য জন্ম একটা মানুষ চেষ্টা করলে সে মনুষ্যত্ব থেকে দেবত্বে উঠতে পারে, কিন্তু সেখানে বলছি পারে, কিন্তু এক মানে সরকারি ফাইলে দেখবেন একটা লেখা আছে, দিস মে বি পাস ফর পেমেন্ট, কমা দিয়ে একটা লেখে ইফ অ্যাপ্রুভ। মানে তলার অফিসার যদি ওপরে ফাইলটা পাঠায়, সে চট করে ফাঁসবে না যদি সেখানে কোনো গলতি থাকে। যদি তুমি মনে করো বিলটা ছাড়তে পারো, নালে ছাড়বে না। তেমনি আমরা যদি চেষ্টা করি তাহলে মনুষ্য জন্ম পেলাম। নাম্বার 2, উনি জানেন বলছে, আমি তবু বলে দিচ্ছি, মুমুক্ষতা আমি যে মনুষ্য জন্ম, আমাকে কিছু করতে হবে, তাহলে ঈশ্বর সম্বন্ধে আমার জ্ঞান পিপাসা থাকবে, ঈশ্বর যে আছেন তাকে আমাকে জানার জন্য চেষ্টা করতে হবে, জপ ধ্যান স্মরণ মনন একাগ্রতা বৃদ্ধি, ঠাকুর যেটা বলছেন ব্যাকুলতার সঙ্গে করতে, আন্তরিকতার সঙ্গে করতে। মুমুক্ষতা না বাড়লে কিন্তু সেটা আমি করতে পারবো না। এবেলা জব করলাম, ওবেলা ঘড়ি পানে তাকালাম, সিরিয়ালের এপিসোডটা আমার তাহলে ডিসকন্টিনিউ হয়ে যাবে। এই সিরিয়ালটা তো আমার কন্টিনিউ না করলে আমার তো কাজ হবে না। কিন্তু আমি ডিসকন্টিনিউ কোনটা করে ফেললাম? আমার ওই জবটাকে। ওবেলা আমি বসলাম না, তাহলে আমি কি, তাহলে আমি মনুষ্য জন্ম পেলাম, মুমুক্ষতা পেলাম, আর একটা তো আমরা পেয়ে গেছি, যারা মহাপুরুষ সঙ্গ। ঠাকুর এসছেন মহাপুরুষ, তার কথামৃত পড়ছেন, সঙ্গ পাচ্ছেন। গুরু এসে গেছেন, রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গড, তিনি সচিদানন্দ স্বরূপ অলরেডি এসে গেছেন, পথ দেখিয়ে দিয়েছেন। বীজ মন্ত্র নিত্য স্মরণ মন, তাহলে তিনটে করলেন। আপনার জীবনটা কি হবে? যদি সঠিকভাবে করতে পারেন পরিপূর্ণতা লাভ করবে। তাহলে সেখানে আরেকটা আছে তো, সে মটা কি? মলাট দিতে হবে তো একটা উপরে। তিনটে কে তো ভেতরে ঢুকিয়ে দিলাম, আর একটা কে দিয়ে একটা মলাট দিতে হবে, তবে তো একটা বই তৈরি হবে। দ্যাট ইজ কে? মা, মহাশক্তি, আদ্যাশক্তি, কালী, যা কিছু বলবেন, জগদ্ধাত্রী, যা কিছু তিনি। আবার তিনি কি করছেন? সক্রিয় থাকছেন, তিনি কাজ করে যাচ্ছেন। আর একজন নিষ্ক্রিয় থাকছেন। নিষ্ক্রিয় মানে তিনি কে? ব্রহ্মা। জগৎ সংসারে সবাই যে মহাপুরুষরা এসছেন তাকে উপলব্ধি করেছেন, কেউ ভুলে যেতে পারেননি। তার কি উপলব্ধি হয়েছে? যে বললাম প্রথমে, পাঁচিলে উল্টে দেখলেন, হা হা করে নিচের দিকে পড়ে গেলেন।
থার্ড ম্যান কিন্তু পড়লেন না। থার্ড ম্যান নিচে নেমে বললেন, আয় তোরা কে কোথায় আছিস আয়। মানে কি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রথমে মাকে জাগালেন। ওই সেই দক্ষিণেশ্বর পঞ্চবটী বন, মাকে সেই কাজে তিনি তো এসছেন। ওই জগৎজননী মা জেগে উঠলেন তার কঠোর সাধনার মধ্যে দিয়ে, একদিনে জাগেননি। আজও মা দিনটা চলে গেল, দেখা দিলি না। দিনটা তো আজ, তিনি তো জাগতিক মঙ্গলের জন্য এসছেন, লাইট দেখাতে এসছেন। তিনি কিসের লাইট? আমাদের তো অজ্ঞানতায় গজগজ করছি, জ্ঞানের আলো জ্বালাতে এসছেন তিনি। ভগবান এসছেন জ্ঞানের আলো জ্বালাতে। মাকে বলছেন, মা দেখা দিবি না? কারণ তার তো ফিরে যাবার সময় একটা নির্দিষ্ট আছে, তিনি জানেন সেটা। মা চট করে তাকে দেখা দিচ্ছেন না। সন্তানের আকুলতা, ঠাকুরের স্বভাবটা কিরকম? 5 বছরের বালকের মতন। অষ্টাঙ্গিক মার্গে ফিরে যান, সরলতা। বালক হচ্ছে সরল থাকবে সে। ঈশ্বরকে ডাকতে গেলে কায় মনো বাক্য, ভীষণ ডেঞ্জারাস কথা। আমরা কিন্তু হট করে অ্যাপ্লাই করে দিই, জানিস তো আমি কায় মনো বাক্য এটা স্মরণ করছি। অত সহজ ব্যাপার নয়। কায় মানে হচ্ছে শরীর, মন, বাক্য। অর্থাৎ ঠাকুর যেটা কথামৃতে বলছেন, মন আর মুখকে এক করতে হবে। আমি মনে এক ভাবলাম আর মুখ দিয়ে এক বলছি, মনে আমার এক রইল, মুখে এক বলছি, এটা করলে কিন্তু আমার ঈশ্বর লাভের পথে কি হবে? অবস্ট্রাকশন হবে, বাধা প্রাপ্ত হবে। তা ঠাকুর যখন মাকে জাগিয়ে তুললেন, মায়ের কাছে তিনি কি কি দিয়ে দিলেন? সব মাকে সব দিয়ে দিলেন। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ। কিন্তু একটা জিনিস তিনি দিতে পারলেন না। তিনি কোনটা দিতে পারলেন না? সত্যকে তিনি দিতে পারলেন না। পরবর্তীকালে তিনি যখন ওই অমৃত কথা পরিবেশন করছেন, বলছেন সত্য হচ্ছে কলিযুগের তপস্যা, সত্যে আঁট হয়ে ধরে থাকো, তাহলে দেখবে তুমি সফলতা লাভ করবে। তাহলে দেখুন রেমেডিগুলো তিনি বলে দিচ্ছেন। আবার যদি সহজভাবে ভাবেন, যতদিন আমাদের দীক্ষা হয়নি ততদিন আমাদের অজানা ছিল আধ্যাত্মিকতার পথে কি ব্যাপার, কিভাবে যাব, কোন পথ দিয়ে যাব, আমাদের ধ্যান ধারণা অজানা। তাহলে মাঝখানে যখন গুরু এলেন, সেই গুরু হবেন পূর্ণ জ্ঞানী গুরু। যে গুরু হবেন পূর্ণ জ্ঞানী, ঠাকুরের কথামৃতে আছে দেখবেন যে 2-4 পাতা পড়ে জ্ঞান লাভ করা যায় না। পূর্ণ জ্ঞানী হতে হবে যে জ্ঞানের রাশকে ভগবান ভেতর থেকে ঠেলে দেবেন। গুরু সবাই হতে পারেন না। তাহলে তো রামকৃষ্ণ মঠ মিশনে গোটা পৃথিবী জুড়ে তো এত সেন্টার আছে, কিন্তু দেখুন ওই ভাইস প্রেসিডেন্ট 4 জন আর প্রেসিডেন্ট মহারাজ, এই তো দীক্ষা দেবার অধিকারী আছে, ঠিক কিনা? তাহলে তারা পূর্ণ জ্ঞানী, তারা জ্ঞানের সঞ্চার তরঙ্গ আমাদের মধ্যে দিয়ে দিচ্ছেন। কি দিয়ে? বীজ মন্ত্র দিয়ে। সেই বীজ মন্ত্র ঠাকুর কথামৃতে বারে বারে যেটা দেখবেন, যারা কথামৃত পড়েন, 2-4টে কথা খুব কমন কথা। একবার হৃদয়নাথ মুখোপাধ্যায় ঠাকুরের ভাগ্নে বলছেন, মামা তুমি এক কথাকে বারবার বলো কেন? খুব রেগে গেলেন, বলছেন তাতে তোর কি আছে? আমি এক কথাকে বারবার বলি, তোর তাতে কি আছে? ওই এক কথাকে বারবার বলছেন, রিপিটেডলি বলছেন, কারণ ওই কয়েকটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, আমরা আমাদের এই মনুষ্য জীবনে আমরা রাজ দরবারের ভেতর অব্দি পৌঁছতে যদিও না পারি, বাইরে অব্দি গিয়ে তো অপেক্ষা করতে পারি। অর্থাৎ আধার কর্মফল সংস্কারের মার্কসটাকে নিয়ে তো আমরা এগিয়ে যেতে পারি, আমাদের হাতে আছে। যখন আমরা দীক্ষা নিচ্ছি, আমরা সিঁড়িতে উঠলাম, আগে অজানা ছিলাম, সিঁড়িতে উঠলাম। সিঁড়িতে উঠতে গেলে ঠাকুর এবার বলছেন, বাবা ছাতে ওঠো। ছাতে উঠতে গেলে আমাদের ওই ব্যাকুলভাবে নিত্য আমাদেরকে স্মরণ মনন জপ ধ্যান করতে করতে আমাদেরকে ছাতে উঠতে হবে। অর্থাৎ আধ্যাত্মিকতার পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়া নিয়ে ঠাকুরের কথামৃতে একটা সুন্দর উপমা তিনি দিচ্ছেন। ঠাকুরের কথামৃত মানে ছোট ছোট উপমাকে এমন সুন্দরভাবে বলছেন যে ভক্ত মানে মনের মধ্যে তার গেঁথে যাবে। একজন কাঠুরিয়া, খুব গরিব সে, মনে তার সরলতা আছে, মনে তার মানে কি বলবো অসৎ নেই। সে একদিন ওই একজন ব্রহ্মচারীর সঙ্গে তার দেখা হয়েছে।
তিনি অভাবের কথা জানিয়েছেন, কিচ্ছু চাননি তিনি। উনি বলেছেন তুমি এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো, ভীষণ দামি কথা। উনি বাড়িতে এসে ভাবছেন আমার তো কাঠ বেচে খুব অভাবে সংসার চলে, ঠিক আছে আমি এবার দিন অন্য জঙ্গলে একটু এগিয়ে গিয়ে কাঠ কাটতে যাব। এগিয়ে গিয়ে কাঠ কাটতে গিয়ে যে গাছে কুড়ুল মারলেন দেখলেন চন্দন কাঠ। অর্থাৎ এগিয়ে গিয়ে তিনি লোকসান হলেন না, তার লাভবান হলেন, 2-4 পয়সা তিনি বেশি আয় করতে লাগলেন। ক্রমশ ক্রমশ তিনি এগোলেন, রূপোর খনি পেলেন, সোনার খনি পেলেন। মানে কি ঠাকুর বলছেন না যে তুমি লোভ বাড়াও? গীতার 4th অধ্যায় আছে দেখবেন, অর্জুন প্রশ্ন করছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে যে আমরা যে পাপ কার্য করতে চাই না, তাহলে আমাদেরকে ভগবান বা কেউ আমাদেরকে পাপ কার্যে ঠেলে দেয় লিপ্ত হওয়ার জন্যে? ভগবান তো তিনি ইম্পার্শিয়াল, তিনি তো পার্শিয়াল নয়, তার কাছে সবাই সমান। যেমন মা বলছেন আমার কাছে আমজাদও সমান, সবাই সমান, সবাই সমান তার কাছে। তিনি অর্জুনকে বলছেন যে মানুষের জীবনের সব থেকে মস্ত বড় ভুল হচ্ছে কামনা বাসনা। কামনা বাসনা থেকে মানুষের লোভ লালসা হয়, লোভ লালসা থেকে সেটা পেতে সে আগ্রহী হয়, তার থেকে তার ক্রোধের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়ে সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মানুষ পাপ কাজে লিপ্ত হয়ে যায়। এর মধ্যে ভগবানের কোনরূপ হাত থাকে না। দেখুন তখনকার দিনে, কালকে গীতা ব্যাখ্যা করছিলাম, 5000 বছর আগে বোধহয় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। আজও দেখুন ঘরে ঘরে সেই একই অবস্থা, ভাই ভাই গন্ডগোল, সেই জমি জায়গা। ঠাকুরের কথামৃতে আছে দেখবেন, শিখেদের সাধুরা অর্থাৎ পাঞ্জাবি সাধুরা ঠাকুরের কাছে আসতেন মাঝে মাঝে, ঠাকুরের কাছে বলতেন 3টে জিনিস হচ্ছে খুব খতরনাক জিনিস, জমি, জরু আর টাকা। এই 3টে যত গন্ডগোলের গোড়া, যার জন্য ঠাকুর তো ফেলে দিলেন, ফেলে দিয়ে কি বললেন, ও মাটিও যা টাকাও তাই, আমাদেরও তো দরকার, আমরা ওটা তো পারবো না, ওটা তো আমাদের হবে না সংসারী মানুষদের, নট পসিবল, দরকারও নেই, ঠাকুর করতেও বলছেন না। অত সহজ ব্যাপার নয় যে আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমরা সাধু হয়ে যাব, অত সহজ। তবেই না কথামৃতে উনি বলছেন কুটি চক আর বহুদক। একজন কুটিয়া বানালো সাধন করবে বলে, আর একজন হাতে কমণ্ডলু নিয়ে গেরুয়া পরে সে ঘুরতে বেরোলো, ঘুরে ঘাড়ে বেরিয়ে এসে তার ঘন্টা হলো, কিচ্ছু হলো না, ভেতরের জ্ঞান হলোই না তার। আর একজন কুঠিয়া বানিয়ে নির্জনে বসে বসে ভগবানের নাম স্মরণ করতে লাগলো। ওই জন্য ঠাকুর কথামৃতে দারুণ কথা বলে দিয়েছেন। আজ অব্দি কোনো মহাপুরুষ এই কথা বলেননি। কি বললেন? তার শরণাগত হয়ে যাও না বাবা, শরণাগত হয়ে যাও, তাকে আম মুক্তারি দিয়ে দাও। আম মুক্তারি দিয়ে চমৎকার কথা দেখুন, আমাদের হিউম্যান বডিতে, এটা পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের কাছে একটা বই থাকে দেখবেন, রাখাল মহারাজের লেখা একটা বই। সে বইটা ওনার একটা লেকচার শুনে আমিও আমার ব্যাগে রাখি বইটা, বইটা সত্যিই অপূর্ব বই। সে বইটাতে প্রথম যে অধ্যায়টা আছে সেখানে কি চমৎকার ব্যাখ্যা। আমরা সব সময় এই যে আমাদের হিউম্যান বডিতে আমাদের বিভিন্ন পার্টস আছে, আমরা এই সি পার্টস, আমাদের সচল পার্টস, সেই পার্টসের মধ্যে আরেকটা পার্টসকে আমরা বসিয়ে নিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে, বলুন এনিবডি? অহংকার। অহংকার আরেকটা পার্টসকে আমরা বসিয়ে নিচ্ছি, অহংকার। ঠাকুর যেটাকে কাঁচা আমিতে ব্যাখ্যা করছেন, ওইটাকে আমরা শরীরের মধ্যে বসিয়ে নিচ্ছি। ওইটা নিয়ে আমি কে, এখানে ব্যাখ্যা হচ্ছে আমি কে, ওটা নিয়ে তুই কি করবি? আমি কে, আমি কি জন্য এসছি, ওটা আমার দরকার নেই বডির মধ্যে। আমি কে, আমি কি জন্য এসছি, আমার উদ্দেশ্য কি, এই কথা যদি মনে রাখা যায়, সেই জন্য ঠাকুর ওটাকে ব্যাখ্যা করে বলে দিচ্ছেন, ওই আমিটাকে, ওটা কাঁচা আমি, ওর মধ্যে কোনো রকম মানে ভালোর কোনো লেশ মাত্র নেই। অহংকার বাড়ছে, অহংকার যেই বাড়ছে তত কি হচ্ছে, আমার আয়নাতে ময়লা পড়ছে, আমি মুখটা দেখতে পাচ্ছি না, মায়াদেবী আমাকে আরো গ্রাস করে ফেলছে। তাহলে মায়াদেবীকে কি কি বলতে হবে? হে মায়াদেবী,
তুমি পথ থেকে একটু আমার সরে দাঁড়াও। তিনি কি বললেই সরে দাঁড়াবেন? অত সহজ ব্যাপার না তো। তাকে তো আমাদের তো কিছু করতে হবে, তবে তো মায়াদেবী সরবেন। আয়নাটাকে তো পরিষ্কার করলে আমি মুখটা দেখতে পাবো। তাহলে আমাকে নিত্য জপভ্যাস, ধ্যানোভ্যাস, গভীরতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ঠাকুর বলছেন ঠাকুরকে ডাক না ব্যাকুল ভাবে, আন্তরিক ভাবে ডাক। রাখাল মহারাজের বই পড়ছিলাম শনিবার দিন, এখানে পাঠ করছিলাম, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। পারলে বইটা পড়ে নেবেন, পাতলা বই, মারাত্মক বই। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। রাখাল মহারাজ বিভিন্ন সময় বিভিন্ন মহারাজদের, তখনকার দিনে যে সমস্ত মহারাজরা যারা সাধন ভজনে সন্ন্যাস হয়েছেন, সাধন ভজনে লিপ্ত আছেন, পূজনীয় মহারাজ যেখানে যেখানে যেতেন, ওই সাধু সংগ্রহ করতেন, তারা এসে মহারাজকে বিভিন্ন প্রশ্ন করতেন। কেউ বলতেন আমি এত করছি, আমার এগুতে পারছি না, আমি লক্ষ্যে পৌঁছতে পারছি না, এর কি কোনো উপায় নেই? পূজনীয় মহারাজ একটাই কথা তাদের বলছেন যে মন দিয়ে কর দেখি বাবা, আমি যেটা বলছি মন দিয়ে তোরা 6 মাস কর দেখি, যদি তোদের ফল লাভ না হয় তাহলে আমার গালে এসে ঠাস করে একটা চল লাগিয়ে দিবি। রাখাল মহারাজ বলছেন, যে সে কথা নয়। কাদের বলছেন? সাধুদের বলছেন। তারা সাধু হতে এসেছে। কালকে আমি ব্যাখ্যা করেছি, কিছুদিন আগে আমি একটা বই পড়ছিলাম, আমাদের বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানন্দী মহারাজ, পূজনীয় আত্মস্থানন্দী মহারাজ, ওনার একটা জীবনী, মানে উনি বলছেন আর কি বলছেন, আমরা ভালো হতে এসেছি, আমরা ভালো হতে এসেছি। আর ঠাকুর ভালো হয়ে এসেছেন, তবে না ঠাকুর ভেতরে বসে আছেন, পুজো নিচ্ছেন। আমরা ভালো হতে এসেছি। উই হ্যাভ টু রেকটিফাই আওয়ারসেলফ। আমাদেরকে নিজেদেরকে রেকটিফাই করতে আমরা এসেছি। আমরা আস্তে আস্তে নিজেদেরকে রেকটিফাই করব। যদি রেকটিফাই করতে পারি, চেষ্টা যদি আমাদের থাকে, তাহলে আমাদের আখেরি লাভ, ক্ষতি নয়। কিন্তু এটাই আমাদের দরকার। দেখুন, আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে আছে, স্ত্রী, আপনাদের স্বামী আছে, স্ত্রী আছে, ছেলে মেয়েরা আছে, পড়াশোনা করে তারা বড় বড় চাকরি করছে, সব ঠিক আছে। আপনারা কষ্ট করেছেন, আমিও কষ্ট করেছি, সবাই কষ্ট করে তাদেরকে বড় করেছেন। কিন্তু তখন থেকে ঠাকুর যেটা বলছেন, তাকে ধরে থেকে যদি এক হাতে কর্ম করো, এক হাতে তাকে ধরে থাকো, এইটা করতে করতে যদি আজকে এই অবস্থায় আমরা আসতাম, দেখবেন অনেকে ছেলে মেয়েরা বিদেশে থাকে, হয়তো কোচিত দেখা হয়, যখন তারা, অত সহজ নয় তো দুমদাম চলে এলাম। অনেকে দেখবেন একা থাকে, আবার একা একা মানে স্বামী স্ত্রীর মধ্যে কেউ তো দুজন একসাথে যায় না, অনেকে একা থাকে, দুজন থাকে, তারা আসতে পারে না, ফোনে খবরাখবর নেয়। কিন্তু যদি তখন যাকে ধরে থাকতাম, এখনো যদি ধরে থাকি একইভাবে, যে আমি তাকে ধরে আছি, আমার আবার কিসের ভয়? তার আশীর্বাদে ছেলেরা মেয়েরা তো মানুষ হয়ে গেছে, তারা যার যা জায়গায় প্রতিষ্ঠিত, এখান থেকে আপনি আশীর্বাদ পাঠাতে পারেন, ওরে বাবা তোরা ভালো থাক, আমি না খুব বিন্দাস আছি, বা আমরা না খুব বিন্দাস আছি। তখন যাকে ধরে থেকে তোদেরকে মানুষ করেছি, আজও আমি তাকেই তো ধরে আছি। ঠাকুর তো ওটাই বলছেন, খোঁটাকে ধরে থাকো। খোঁটা মানে আশ্রয়। সেই আশ্রয়টাকে ধরে থাকলে আমাদের আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমাদের জীবনটা হচ্ছে বড্ড ওঠা পড়া। আচ্ছা, অষ্টাঙ্গিক মার্গে যদি ভূমিকাটা পড়েন, চোখ দিয়ে জল এসে যাবে দেখবেন। সেটা হচ্ছে আমাদের উত্থান পতন, আমাদের জীবন সংকটময়, প্রতি পদে আমাদের অবস্ট্রাকশন, দিশেহারা, কি করব, হতাশাগ্রস্ত, আমাদের সামনে কোনো পথ নেই। কিন্তু বলছেন সমস্ত বাঁকের মুখে দাঁড়িয়ে আছেন কে? এই ঘরে যিনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সমস্ত বাঁকের মুখে তিনি দাঁড়িয়ে আছেন। কি বলছেন? ভয় কি রে? আমি তো আছি। এই আমি তো আছি, আমি তো তিনি আছেন বলছেন। তো তাকে তো আমাকে কিছু দিতে হবে। আপনার আমার তো কিছু দেওয়ার নেই তাকে, নাথিং। আপনি যদি বলেন কলকাতার সেরা দোকানের এত বড় মিষ্টি আমি রোজ তাকে দিই, বন্ধু মহলে গিয়ে গল্প করি, নাথিং। আপনার কিচ্ছু নেই, কারণ তিনি দিয়েছেন বলে মিষ্টিটা আপনি কিনে রোজ তাকে দিচ্ছেন। একটাই আপনার আছে,
সেটা কি না ভক্তি। এই ভক্তিটুকুই আমরা দিতে পারি তাকে। গীতায় দেখবেন অর্জুন বিষাদ যোগ, এ যোগ, মোক্ষ যোগ, কর্মসন্ন্যাস যোগ ইত্যাদি হতে হতে যখন তিনি ঠাকুরকে দর্শন করতে চাইছেন, একাদশ অধ্যায়ে দিব্যচক্ষু দিলেন, বিশ্বরূপ দর্শন করছেন, দ্বাদশ অধ্যায়ে গিয়ে ভক্তিযোগ দেখবেন সেখানে ভগবান নিজেই বলছেন যে ভক্তি পথ যেমন ঠাকুর বলছেন সহজতম পথ, ওখানেও তিনি বলছেন যে তাকে পেতে গেলে অনেক ওয়ে আছে, যেটা আমাদের পক্ষে ইজিয়েস্ট ওয়ে হবে আমরা সেটা ধরতে পারি। যেটা বলছেন অনেক পথ, এটা না পারো ওটা করো, ওটা না পারো সেটা করো, করতে করতে অষ্টাদশ অধ্যায়ে যখন চলে যাবেন কি বলছেন তিনি একটা কথাতেই শেষ করে দিচ্ছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো আর কিচ্ছু নয়। ঠাকুর একটাই কথা বলে দিচ্ছেন, কি কথা? তার শরণাগত হয়ে যাও, আম্মোক্তারি দিয়ে দাও। তো ভগবান এসছেন সবাইকে রেকটিফাই করতে। দেখুন পূজনীয় গিরিশ ঘোষ নাম করা ক্যারেক্টার, নাট্যকার, কবি, সাহিত্যিক, যা বলবেন তিনি তাই। কলকাতার নাটক, তার বিখ্যাত বিখ্যাত নাটক নামাচ্ছেন। ঠাকুর গেছেন সেখানে গিরিশ ঘোষের নাটক দেখতে। নাটক দেখতে তো নয়, তিনি তো এসছেন অন্য কাজে। আরেকজনকে তো পরিশুদ্ধ করবেন। গিরিশ ঘোষ তাকে দেখে ফেললেন, উনিও তাকে দেখে ফেললেন। দেখে ফেলে এইবার গিরিশ ঘোষ যখনই তাকে দেখলেন তারপর থেকে তার আর কিচ্ছু ভালো লাগে না, খালি ঠাকুরের কাছে বারে বারে চলে আসেন, বলেন একটা সময় নাটক বন্ধ করে দেবো, আমি নাটক আর করবো না। ঠাকুর বলছেন না বাবা, এটা করো না। এই নাটকের মধ্যে যে সমস্ত কলা কুশলীরা কাজ করে তাদের পেট চলে, তারা এক একটা ক্যারেক্টার করে, কেউ প্রহ্লাদ সাজছে, কেউ গৌরাঙ্গ সাজছে, কেউ এক একটা সাজছে। তাদের দর্শকরা তাদেরকে দেখে, দেখে তাদের কি হয়, দর্শকরা দেখে তাদের মধ্যে কি হয়, হ্যাঁ জ্ঞানটা তো পরে উদ্দীপন হয়। ধরুন উদ্দীপন একটা মারাত্মক কথা, ভেতর থেকে আসে। আমরা সবাই ধরুন এখানে জয়রামবাটিও গেছি, কামারপুকুর গেছি, দক্ষিণেশ্বর গেছি, সব জায়গায়, কাশীপুর উদ্যানবাটি গেছি। উদ্দীপন একটা মারাত্মক কথা। ধরুন আমি একটা ছুটি পেলাম, ছুটি পেয়ে আমি জয়রামবাটি 3 দিনের জন্যে পরিবারবর্গকে নিয়ে ঘুরে এলাম। ঘুরে এসে বললাম জানিস তো জয়রামবাটি ঘুরে এলাম, ওখানে মায়ের প্রসাদ, দারুণ প্রসাদ, সকাল সন্ধ্যে খাওয়া, এত ভালো খাওয়া, ও দারুণ ব্যাপার, 3 দিন এত ভালো ছুটি কাটিয়ে এলাম। এটা এক ধরনের। আর যদি এসে এটা বলেন বন্ধুদের, আমার কি ভাগ্য জানিস, আমি জয়রামবাটি ঘুরে এলাম, ওখানে মা জন্মেছেন, প্রত্যেকটা জায়গাতে মায়ের সেই ধূলিকণা, মনে হচ্ছে মা যেন ওখানে আঁচল পেতে আমাদেরকে আহ্বান করছেন সন্তানদের। দ্যাট ইজ উদ্দীপন, ভেতর থেকে আসছে আপনার। দক্ষিণেশ্বরে যান, ডালায় পুজো দিলেন, এই ঘরের সামনে এসে মাথাটা ঠেকিয়ে একটু ভাবুন এখানে ঠাকুর বসতেন, ওরে বাবা এইখানে ঠাকুর তার উপদেশ শুরু করেছিলেন, আজকে পৃথিবী বিখ্যাত বই কথামৃত এখান থেকে সৃষ্টি হয়েছে। ভেতর থেকে আপনিও তাদের মধ্যে এক নিজেকে ভিড়ে যান, কি আমিও এখানে ছিলাম, আমিও এখানে ঠাকুরের এখানে তিনি কথা বলছেন আমি শুনছি। ইটস উদ্দীপন, ভেতর থেকে আসবে, এটা চট করে আসবে না। এটা যত প্র্যাকটিস করবেন, যত জপ ধ্যান গভীরতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে করবেন, তত দেখবেন রামকৃষ্ণ কথামৃতের ঠাকুরের সেই অভয় বাণী আমাদের জীবনে সাকসেস রূপে ধরা দেবে। অর্থাৎ আমরা আধ্যাত্মিকতার পথে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। ঠাকুর বলছেন কি, দুটো কথা বলে শেষ করে দেবো, আমাকে থামিয়ে দিয়েছে, ঘন্টা পড়ে গেছে। ঠাকুর বলছেন কি, সবাই রাজার ঐশ্বর্যের সন্ধান চায়, রাজাকে কজন খোঁজ করে, রাজাকে খোঁজ করে কজন। দেখুন আমি প্রায়শই উপমায় বলি, রামচন্দ্র হচ্ছেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি, আর সবাই জানতো দশরথের বড় ছেলে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনে গেছেন। তাই কি পূর্ণব্রহ্ম নারায়ণ এসছেন রাবণকে বধ করবার জন্য এসছেন, অসত্যকে অসত্য ঠিক বলা যাবে না, রাবণ ছিলেন সত্য, ভুল করে ফেলেছিলেন একটা,
ভুলকে তো, নালে তো তিনি ত্রিভুবন জয়ী, দেবতাদের অবস্থা তো তখন সংকটময়। তিনি এসছেন, হনুমানকে সাথে পেলেন, পরম বীর পরম ভক্ত, সীতা উদ্ধার হলেন সীতা দেবী। রামচন্দ্র বলছেন হনুমানকে, তুমি আমার কাছে কিছু বর নাও। হনুমান বলছেন, প্রভু, এই যে ঠাকুর যেটা বলছেন যে রাজাকে সবাই খোঁজে নেয়, এখানে হনুমানের একই কথা। দেখুন, হনুমান বলছেন, প্রভু, আমি আপনার চরণে আশ্রয় পেয়েছি, আবার আমার কিসের দরকার? তখন তবু রামচন্দ্র নাছোড় বান্দা বলছেন, কিছু বর তো আমার থেকে নাও, আমি তোমাকে কিছু বর দিতে চাই। তখন হনুমান বলছেন, রাম কল্পতরু বৃক্ষ মূলে বসে রই, আমার কি ফলের অভাব? ধর্ম অর্থ কাম মোক্ষ, আমরা যেটাই ভগবানকে চাইবো তিনি সেটা দেবেন, সেটা আমাদেরকে তিনি পরীক্ষা করে দেবেন। ঈশ্বর আসেন পৃথিবীতে, কিভাবে আসেন? ওরা আসেন বাউলের বেশে আসেন, এখানে প্রোগ্রাম করেন দলবল নিয়ে, আবার ফিরে যান। ঈশ্বর হচ্ছেন 365 দিনই তিনি কল্পতরু, যা চাইবেন তিনি তাই দেবেন। একদিন দেখুন ঠাকুর এতদিন লীলা করলেন, দক্ষিণেশ্বর থেকে শুরু করে কোথায় গেলেন না তিনি। বলরামবাবু বাড়ি, জগদ্দান, এখন যেটা জগদ্দান হয়েছে, তখন তো রামদত্তর বাড়ি, তারপরে শ্যামপুকুর বাটি, তারপরে ধরুন কাশীপুর উদ্যান বাটি। কাশীপুর উদ্যান বাটি মানে তিনি তার নরলীলা শেষ করে ফিরে যাবেন, আবার একবার আসতে হবে, কথা মিতে কিন্তু বলেছেন আবার একবার আসতে হবে। আবার কবে আসবেন? আবার আসবেন ভগবান যখন আবার সেই পরিস্থিতির সৃষ্টি হবে, আবার তিনি আসবেন। ওখানে কিন্তু একটা মারাত্মক কথা বলে দিয়ে গেলেন, কি বললেন? তোমাদের চৈতন্য হোক, চেতন জাগুক, অবচেতন মনে আমরা বসে আছি, ময়লার ড্রাম নিয়ে আমরা বসে আছি। ময়লার ড্রাম মানে অজ্ঞানতা, ময়লার ড্রাম অজ্ঞানতা। এদিকে জ্ঞানের আলো জ্বলছে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি পার্সন, কারু কম কারু বেশি। সেখানে আমাদের অজ্ঞানতাকে বলছে, এই জপভ্যাস ধ্যানাভ্যাস করে তার দিকে যত এগোবো, অজ্ঞানতা তত আমার ওই জ্ঞানাগ্নিতে ভস্মীভূত হবে, পুড়ে যাবে, তত আমার জ্ঞান বাড়বে, জ্ঞানের সঞ্চার হবে, ঈশ্বর লাভের পক্ষে আমার সহায়তা হবে। দিব্যতরী কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ্বরবিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তবিস্মৃতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীয়োগীরাজায় विवेकानंद शूरय सच्चित सुख स्वरूपाय शाविने तपोहारण्य। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्ण अर्पणमस्तु।